নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনামিকা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে চলে এসেছি একটু অন্যরকম রেসিপি ভিডিও নিয়ে। আম লস্যি রেসিপি। টক দইয়ের লস্যি তো আপনারা কম বেশি সবাই খেয়েই থাকেন বাড়িতে। এটা একটু অন্য ধরনের, অবশ্যই একবার ট্রাই করবেন। এখন প্রথমে আম লস্যির জন্য যেটা প্রথম দরকার, আম, পাকা আম। আমি সেই জন্য আমটাকে কীভাবে কাটছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমটাকে প্রথমে পিস করে কেটে একটু কাট লাগিয়ে নেবেন এইভাবে। তাহলে আপনাকে আর খোসা ছাড়িয়ে এক্সট্রা করে ঝামেলা করতে হবে না। এভাবে কাট লাগিয়ে নিয়ে তারপর এটাকে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। এটা খুব সহজ একটা রেসিপি। এই দেখুন কি সুন্দর করে হয়ে গেল। এখন একটা স্পুনের সাহায্যে অথবা নাইফ দিয়েও আপনারা এভাবে করে আমটাকে ছাড়িয়ে নিতে পারেন। তাহলে আর খোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই আমটা টুকরো টুকরো করে কাটা হয়ে যাবে। খোসা ছাড়ানোটা খুব ঝামেলার একটা কাজ। আর যেহেতু এটা লস্যি, অবশ্যই এর জন্য লাগছে আমাদের টক দই, পাকা আম, আর চিনি, বিট নুন, আইস আর বরফ, মানে ফ্রিজে ঠান্ডা জল। এটা গরমের দিনে একটা উপযোগী খাবার। যে কোনো টাইমে আপনি গরমের দুপুরে অথবা সন্ধ্যার সময় খেতে পারেন। এই দেখুন আমি কিভাবে আমগুলোকে এখন টুকরো টুকরো করে উঠিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে যখনই কোনো আমি রেসিপি ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমগুলোকে আমি সুন্দর করে এভাবে উঠে তুলিয়ে নেব এর মধ্যে। তারপর একটা মিক্সিং জারে আমি প্রথমে এই যে চিনিটা মানে ব্লেন্ড করে নেব, গুঁড়ো করে নেব পাউডার আকারে। আমার মনে হয় আগে পাউডার করে নিলে, আমি করেও নিয়ে এসেছি, ভালোভাবে মানে দইয়ের সাথে মিশে যাবে। এবার দেব হচ্ছে আমি আমগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো, যাতে আমের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, মানে সুন্দর করে মিহি হয়ে যায় আমটা। মুখে বাঁধলেও আম ভালোই লাগে, তবু তো একবার ঘোরাতে হবে। এই যে আমি করে নিয়ে এসেছি আম। এইবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি একে একে সব কিছু। যেমন প্রথমে দেব হচ্ছে আমি টক দইটা, কারণ এটার মেন জিনিস তো টক দই। এটা গরমের দিনের খুব উপযোগী একটা খাবার। বাড়িতে মানে অতিথি আসলেও আপনি 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন। এখন দেব ঠান্ডা জল, আর দেব হচ্ছে সাথে আইস কিউব। আইসটা এখানে অবশ্যই দরকার, কারণ লস্যি ঠান্ডা হলেই যত ঠান্ডা হবে তত ভালো লাগে খেতে। আর সাথে দেব হচ্ছে আপনার বিট নুন। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, যে পরিমাণে খাবেন। আমি যেরকম বানাচ্ছি সেই পরিমাণে দিচ্ছি সব কিছুই। এখন পাকা আমের সিজন, এই সময় অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ আম চলে গেলে আর আম লস্যি খাওয়া হবে না। এই যে আমার আম লস্যি রেডি। এখন আমি একটা সার্ভিং গ্লাসে এগুলো সার্ভ করে দেব। এবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আম লস্যি, আর ঝটপট ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন সবাইকে। সবাই খেয়ে অবশ্যই খুশি হবে, আমি বলছি, কারণ এটা সত্যিই খুব টেস্টি একটা রেসিপি, গরমের জন্য উপযোগী অবশ্যই। আর বাড়িতে অতিথি এলেও ঝটপট আপনি বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর আম তো সবার ঘরে থাকেই গরমের দিনে, সেটা কোনো ব্যাপারই হবে না। আমি আবারও বলছি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমরা যারা নতুন, আপনাদের সাপোর্ট পেলে আমরা এগিয়ে যেতে পারবো। আর ভালো ভালো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। ওপর দিয়ে আমি একটু আইস দিয়ে দিচ্ছি। এখানে টুকরো করে রাখা আম দিলে আরও ভালো হয়, তা আমার সত্যি বলতে খেয়াল ছিল না দেওয়ার কথা। আপনারা অবশ্যই ছোটো ছোটো করে আম কেটে উপর দিয়ে ছড়িয়ে দেবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আম খুব টেস্টি একটা ফ্রুট আর কি। এটা মানে সবাই খুব কম বেশি ভালোবাসে, ছোট বড় সবাই। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এইভাবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ দেখার জন্য।